ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে এবার বিক্ষোভ। ভাঙড়ে বাসন্তী হাইওয়ে, সেখানে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ এবং তারপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল কথা কাটাকাটি হয়। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the House of Kukumuni. দিচ্ছি পুলিশ প্রথমে গাড়ি আটকায়, তারপর তুমুল বিক্ষোভ এবং যে বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে প্রচুর গাড়ি আটকে পড়েছে। আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, কি পরিস্থিতি এখন? দেখো অনুসোয়াস, একেবারে ছবিটা দেখাবো। দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে মানুষজনগুলো রয়েছে, এরা কিন্তু কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। এদের কিন্তু রাস্তা আটকানো হয়েছে, তারপরে কিন্তু এই পরিস্থিতি হয়ে রয়েছে। এরা একদিকে রয়েছে প্রচুর পরিমাণে যারা রামলীলা ময়দানে যাচ্ছিল, নওশাদ সিদ্দিকীর যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে যাওয়ার জন্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। অন্যদিকে দেখাবো যে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। একদিকে যে সমস্ত মানুষজন যারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে কিন্তু ব্যাপক ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ এরা যখন মিছিলে যাচ্ছিল সেই সময় কলকাতা পুলিশ কিন্তু বৈরামপুর এলাকায় এদেরকে আটকানোর পরে কিন্তু এরা রাস্তা আটকিয়ে দেয় এবং বিক্ষোভ করে এবং পুলিশের সঙ্গে কিন্তু বিশাল ধস্তাধস্তি হয়। বেশ কয়েকজন কে মারধর করা হয় এবং মাথা ফেটে বিরাট উত্তেজনা এই মুহূর্তে এবং পুলিশ কোনো রকম ভাবে সেই ব্যারিকেড ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। প্রবল উত্তেজনা এই মুহূর্তে। শুভজিৎ, সেই ছবি রেখেছে আপনাদের সামনে, যখন পুলিশ ব্যারিকেড করে আটকে দেওয়ার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং পুলিশ সেই তাদের আটকে দেওয়ায় তুমুল বিক্ষোভ তৈরি হয় এবং তাদের বিক্ষোভের জেরে একের পর এক গাড়ি বাসন্তী হাইওয়েতে এই মুহূর্তে আটকে পড়েছে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, তুমুল বিক্ষোভ, তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশের এখন কি বক্তব্য? দেখো, পুলিশের এখনো পর্যন্ত বক্তব্য কিন্তু পরিষ্কার কিছু জানা যাচ্ছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কিন্তু পুলিশের যেটা বক্তব্য যে এদেরকে যে জায়গায় যাচ্ছে রামলীলা ময়দানের যে উদ্দেশ্যে যাচ্ছে সেই যে বাসন্তী হাইওয়ের উপর থেকে যাওয়া যাবে না, এমনটাই কিন্তু পুলিশ বলছে। কি কারণে যাওয়া যাবে না সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য জানানো হয়নি। তবে যেটা পুলিশের পক্ষ থেকে কয়েকজন যেটা বলছিল যে আইন শৃঙ্খলা একটা নষ্ট হতে পারে, সেই কারণে হয়তো এই যে সমস্ত মানুষজন যাচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন কিন্তু বহিরামপুর এলাকা কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বললে কিন্তু ভুল হয় না, কারণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি এখানে হতে পারে। পুলিশের হাতে কাঁদানে গ্যাস রেডি করা রয়েছে, যে কোনো সময় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হলে সেই গ্যাস ছুটবে, এমনটাও কিন্তু সেখান থেকে কিন্তু স্পষ্ট। যারা রামলীলা ময়দানের জন্য যাচ্ছে তারা প্রচুর পরিমাণে মানুষজন যেমনটা রয়েছে, অন্যদিকে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। মাঝখানে একটা ব্যারিকেড করে রেখে দেওয়া হয়েছে। সেই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা চলছে বৈরামপুর এলাকায়। রঞ্জিত, তুমি নজর রাখো।
ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ এবং ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে এখন বিক্ষোভকারীদের আটকে দিয়েছে পুলিশ। রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, তাহলে এখন কি অবস্থা? বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীরা রয়েছেন, তারা অনড়, তারা কর্মসূচিতে যাবেন, অন্যদিকে পুলিশ তাদের আটকে দিয়েছে। একেবারে একদিকে যারা বের হয়েছিল কর্মসূচিতে যাওয়ার জন্য, তারা প্রচুর পরিমাণ মানুষজন রয়েছে, তারা যে গাড়িতে করে এসেছিল